গ্রামের এক প্রান্তে দাঁড়িয়েছিল বিশাল এক রাজবাড়ি। মানুষ বলতো এটা ছিল রাজা চন্দ্রনারায়ণের প্রাসাদ। এখন শুধু ধ্বংসস্তূপ। জঙ্গল গিলে ফেলেছে, ছাদ ভেঙে পড়েছে, আর জানালায় ঘুঙুরের আওয়াজ ভেসে আসে রাতে। কেউ কাছেও যায় না। বলা হয় সেই রাজবাড়ির দোতলায় এখনও নাচে রানী বীণাপানি, যার মৃত্যু হয়েছিল এক রক্তাক্ত ষড়যন্ত্রে। গ্রামের নতুন যুবক রাহুল শহর থেকে ফিরে এলো। সাহসী, যুক্তিবাদী, ভূতে বিশ্বাস করে না। সে বলল, ভূত কাহিনী বানানো, আমি নিজের রাত কাটিয়ে আসবো এই রাজবাড়িতে। লোকেরা থরথর করে বলল, না রাহুল, ফিরে এসো। কে যেন একবার বলছিল, ভেতরে ঢুকলে আর বের হওয়া যায় না। কিন্তু রাহুল হাসল, ব্যাগ নিল, আর সূর্য ডোবার আগেই ঢুকে পড়ল রাজবাড়িতে। রাত 12টা। রাহুল টর্চ নিয়ে ঘোরে। দেয়ালে পুরনো ছবি, রাজার, রানীর, অজানা মানুষের। আচমকা টর্চ নিভে যায়। চারদিক নিস্তব্ধ। একটা ঝিরঝিরে সুর বাজে। রাহুল ফিসফিস করে, কি সেখানে? উত্তর আসে না। শুধু এক নারী কণ্ঠের গান ভেসে আসে, যেন কোথা থেকে কেউ গাইছে। রাত পোহালে তুমি যাবে দূরে, আমি রইব আলো ছায়ার ভিড়ে। দরজাগুলো একে একে বন্ধ হতে থাকে। জানালাগুলো খুলে বাতাস ঢোকে। এক পুরনো আয়নায় হঠাৎ দেখা যায় এক শাড়ি পরা নারী। চোখ নেই, ঠোঁটে হাসি, তার পেছনে রক্তের দাগ। রাহুল দৌড় দেয়, কিন্তু সিঁড়ি হঠাৎ নিচে বসে যায়। সে পড়ে যায় একটা ঘরে। ঘরটা অন্ধকার, কেবল একটা পুরনো বাক্স। বাক্স খুলতেই সে দেখে ভেতর একটা ডায়েরি। ডায়েরি খুলে রাহুল পড়ে, আমার নাম রানী বীণাপানি। আমাকে বিষ দিয়ে হত্যা করেছে রাজা নিজে। আমার নাচকে অপবিত্র বলেছিল। আমি প্রতিশোধ চাই না, শুধু চাই কেউ জানুক আমি কিভাবে মরেছিলাম। রাহুল সারা রাত জেগে ডায়েরিটা পড়ে। সকালে রাজবাড়ি থেকে বেরিয়ে আসে, মুখে এক অদ্ভুত বিষণ্ণতা। সে ডায়েরিটা গ্রামের পাঠাগারে রাখে। আর তারপর ঘুঙুরের আওয়াজ আর শোনা যায় না। রাজবাড়ি নিশ্চুপ, যেন কেউ সত্যটা জেনে শান্ত হয়েছে।